এ তুই আগে আগে যাস কা, তুই আমার পিছে পিছে থাক। আচ্ছা নে ভাই। এদিকে এদিকে বেকার পাতলে তাড়াতাড়ি নিয়ে আয়, মাছটা ছুটি দেয় পারে। দেখি ভাই। আরে তোর ভাগ্যটা কত ভালো রে, তুই কত মাছ পাইছিস, কিন্তু আমি কোনো মাছই পাইনি। তুই মাছ পাবি কেবা? মাছ ধরার কৌশল জানা লাগে, সে কায়দা কি তোর জানা আছে? চল মাছ নিয়ে বাজারে যা লাগে, ব্যস্ত পাতিলটা দে, বড়ি আগে মাছটা। না আমি যাব না, আমি আমার কাকার সঙ্গে মাছ মেরে যাবো। হপ যাবি না, এই মাছ বেচা লাগবে। ওর কাকা মাছ পায় না কিছু না, ওর মাছ দেয়, ওর মাছ ওর কাকার সাথে চল মাছ বেচ চল। আমিও তো মাছ পাচ্ছি না, আমিও যাবো রে, বাড়ি যাই। কিরে লক করে দাঁড়া আছিস কে? কই মাছ কই? তোর কপালে কি একটাও মাছ জোটে নাই? আজ মাছ পাই নাই। মাছ পাবি কি করে? মাছ ধরতে হলে খাটতে হয়, তুই কি খাটতে পারিস? পাশের বাড়ির রাকিবকে দেখ, প্রতিদিন মাছ ধরে বিক্রি করে অনেক জমি জমা রাখছে, আর তুই মাছ ধরতে গেলে তুই মাছই পাইস না। এটা যুক্তা ক্ষমতা লাগে। তুইও মাছ ধরতে যাস, ও মাছ ধরতে যায়, তাহলে তুই কি করছিস বল? ওকে আল্লাহ মাছ দেয়, আমাকে দেয় না, এতে আমি কি করব? আল্লাহ শুধু ওকেই মাছ দেয়, তোকে দেয় না। কালকে থেকে কাজে যাস, নইলে তোর বাড়ি থেকে বাইর করে দেবো। আচ্ছা ঠিক আছে, কালকে থেকে ওর আগে ভোরবেলায় মাছ ধরতে যাব। থাক, বহুত মাছ ধরেছিস, আর মাছ ধরতে হবে না। কালকে থেকে অন্য কাজে যাবি। অন্য কাজ? অন্য কাজ? আমি কি কাজে যাব? আমি জানি কাজ করতে তুই খুব ভয় পাইস। কালকের থেকে তুই যদি ইনকাম করে না নিয়ে আসতে পারিস, তাহলে আমি তোর বাড়ি থেকে বের করে দেবো। তা না হয় আমার নিজের জান আমি নিজেই বের করে দেবো। তোর মা মরে গেছে, বাঁচি গেছে, বিপদে পড়ে লইছি আমি। আচ্ছা ঠিক আছে, আপনার মহা লাগবে না নে, আমি কালকে থেকে অন্য কাজ করতেছি। অন্য কাজ করতেছে? মাছ মারবি গেছে, মাছ পায় নাই। ওই পাড়ার কত মানুষ কত মাছ মারি নিয়ে গেল। এটা মনে হচ্ছে পাখির দোকান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার এই জায়গায় কি কোনো কাজ পাওয়া যাবে না? আমি কাজের জন্য অনেক খোঁজাখুঁজি করতেছি, আমার কাজটা খুবই জরুরি। আমার বাবা বুড়ো হয়ে গেছে তো, এই বয়সে অনেক চাপ সহ্য করতেছে। আমি চাই আমি নিজে কাজ করে আমার বাবাকে একটু রেস্ট দেই। আপনার কাছে কি কোনো কাজ পাওয়া যাবে না? না, আমার এখানে তো আমার পাখির দোকান, এটাতে আমি নিজেই সামলাতে পারি। যে তুমি পাশের দোকানে যাও, আমার কথা বলো, ও তোমার কাজে নিয়ে নেবে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ভাই, ওই পাখির দোকানদার আমার পাঠালি কেন ভাই? আপনার এই জায়গায় কি কোনো কাজ পাওয়া যাবে না? আসলে তো কাজের লোক তো নিয়ে নিছি ভাই আমি। তুমি যদি আর 1 মাস আগে বলতে না, তাহলে আমি নিতাম। আর এখন বর্তমান আমি আনারি সল ফল আমি আর রাখতেছি না। আরো 2টা আছে, বের করে দিতে পারলে বাঁচি। যদি আপনি কষ্ট করে আমার কাজ শেয়ার যদি কাজটা দিতেন, আমার খুব উপকার হতো ভাই। না ভাই, এখন আর কাজ শেহানির মতো সময় আমার নাই, কারণ আমার মিস্ত্রি লাগবে। তো তুমি অন্য জায়গা চেষ্টা করো। আচ্ছা ঠিক আছে ভাই। কত জায়গায় ঘুরলাম কাজের জন্য, কেউই কাজ দিল না। এখন আমি কি করব? বাড়ি যাব না, বাড়ি যাওয়া যাবে না। বাড়ি গেলে যদি আব্বু টাকা চায়, এক কাম করবো নে, কোনো এক জায়গায় বসে থাকবো নে, সন্ধ্যার সময় বাড়ি যাবো নে। আর নামাজেরও সময় হয়ে গেছে, নামাজটা পড়ে নেই। আল্লাহ আল্লাহ, তুমি আমাকে একটা কাজের ব্যবস্থা করে দাও আল্লাহ। আমি কত জায়গায় কাজের জন্য খুঁজলাম, কেউ আমার কাজ দিল না আল্লাহ, কেউ আমার কাজ দিল না আল্লাহ। আল্লাহ তুমি আমার কাজের ব্যবস্থা করে দাও আল্লাহ। আমার আব্বার কত কাজ করবে একা একা আল্লাহ, বুড়ো হয়ে গেছে আল্লাহ, আমাকে একটা কাজের ব্যবস্থা করে দাও, আমি জানি নিজের পায়ে দাঁড়াতে পারি আল্লাহ। অনেক মানুষ অনেক কথা কয় আল্লাহ, তাদেরকে তুমি হিদায়াত দান করো আল্লাহ।
তাদেরকে তোমার দিনের পথে চলার তৌফিক দান করো আল্লাহ। সারাদিন তো কাজ করে আসলি, দে টাকা দে, দেখি কয় টাকা কামাই করে আসলি। টাকা নাই আব্বা। টাকা নাই মানে? বেরো তুই আমার বাড়িতে, যা ভাইয়া। তুমি আমাকে বের করো না, আমি বড় একটা মহাজনের কাজ করতেছি। তারা মাসে বেতন দেয়, দিনে বেতন দেয় না। এটা তো খুব ভালো খবর। তুই কোন কাজ করিস বাবা? আমি তোমাকে পরে বলবো। ও ঠিক আছে, আমি বুঝতে পারি নাই। ঠিক আছে, ঠিক আছে। কিরে, আমি তো সারা জায়গা খুঁজে বেড়াচ্ছি, বেলা হয়ে গেল, কাজে যাওয়া লাগবি লয়। যাবো। যা তাড়াতাড়ি যা, নইলে মালিক আবার রাগ করবি। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। আল্লাহ, আমার এই মাসের মধ্যে কাজের ব্যবস্থা করে দেন আল্লাহ। আমার একটা কাজের ব্যবস্থা করে দেন না আল্লাহ। আপনার অনেক দয়ালু, আপনি চাইলে সবই সম্ভব আল্লাহ। এ তুই এনে কি করিস? ভাই এই জায়গায় কি কোনো কাজ পাওয়া যাবে? কাজ মাজ নাই? ভাই কাজটা আমার খুবই দরকার ভাই। আরে দা দিন কাজ নাই। এটা লোকের কাজ নির্বসলি পরে 1200-1500 টাকা দেওয়া লাগে। ভাই কাজটা দেন ভাই, কাজটা আমার খুবই দরকার। বারে বারে বলতেছি একই কথা, বলতেছি যে কাজ নাই, হিন্দি সরে যা। এ হিন্দি শর্ত। বাবা বাবা আর 10টা টাকা দিতে, আমি বাড়ি যাব। আমার গাড়ি ভাড়া নাই। চাচা, আমার কাছে কোনো টাকাই নাই। আমি একটা কাজ করতে পারি, আপনার কাঁধে করে আমি আপনার বাড়ি পর্যন্ত পৌঁছা দিতে পারি। থাক বাবা থাক, তোমাকে আর কষ্ট করে কাঁধে করে নিয়ে যাওয়া লাগবে না। তাই বললে হবে? আপনি এই জায়গা পড়ে আছেন অসহায় হয়ে, আর আমি এটা ফেলে চলে যাব? চলেন আপনার বাসায় আমি থুয়ে আসি। থাক 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 বাবা, নামা দাও, বাড়ি আসি বাবা। আচ্ছা কাকা যান। আচ্ছা। কিরে, তুই এখনো দাঁত বিরাজ করতেইছিস? বেলা 9টা বাজে, আজকে মাসের 29 দিন, আজকে মাস হয়ে যাবি। তুই টাকা নিয়ে এসে আমাকে দিবি, আমি সেই টাকা দিয়ে পোশাক কিনবো। কিরে, না খাই চলে যাচ্ছিস? ভাত নিয়ে যাবি না? ভাত নিয়ে যা। আপনি কি জানেন না আজকে আমি রোজা আছি? আজকে তো রোজা থাকতে হবে না, আজকে টাকা দেওয়ার ডেট। কাজ কাম না করলে মালিকে টাকা কম দিবে। আপনি তো জীবনেও নামাজ রোজা করেন নাই, আপনি কিভাবে বুঝবেন এটার মর্ম? হে আল্লাহ, আজকে তো 30 দিন হয়ে যাবে আল্লাহ,
আমি এই 30টা দিন এই গাছের তলে কাটাই দিলাম খোদা। আমি কি এখন বাড়ি যাব? আমি কি নিয়ে বাড়ি যাব? আবার আব্বার কাছে গেলেই তো আব্বা 30 দিনের টাকা যাবে, পুরো 1 মাসের টাকা চাই বসবে। আমি কি করব? আগে না হয় একদিনকার টাকা চাইতো, আমি যেখান থেকে হোক সেখান থেকে হোক মাছ মেরে হোক যেভাবে হোক আমি দিতাম। আমি পুরো এই 1 মাসের টাকা কিভাবে ম্যানেজ করব খোদা? তুমি একটা উপায় বলে দাও খোদা, উপায় বলে দাও। পুরো 30টা দিন আমি গাছের তলায় কাটিয়ে দিলাম। না, এভাবে গাছের তলে থাকলে হবে না, আমার কাজ খুঁজে বের করতে হবে, চেষ্টা চালিয়ে যেতে হবে। খোদা তুমি দেখো খোদা, আমি কাজের ম্যানেজ করতেছি খোদা, আমার উপর রহম করো খোদা। 20 মণ নাবছে ওই গোডাউনে আর 30 মণ নাববে ওই গোডাউনে। ভাই, এই জায়গায় কি কোনো কাম পাওয়া যাবে নি? আছে, তুই কি কাজ করতে পারবি? ভাই, আপনি যে কাজ দিবেন আমি সেই কাজই করতে পারবো। আমার ওই গোডাউন থেকে পাটের আটি মাথায় নিয়ে গাড়ি লোড দেওয়া লাগবে, তুই কি পারবি নি? ভাই, আমি পারবো। আচ্ছা ঠিক আছে, গাড়ি এখনই চলে আসবে, তুই যা কাজে লেগে পড়। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাওন যে মহাজনের কাজ করে সেই মহাজনের ম্যানেজার আমি, কিন্তু শাওন আজকে কাজে যায় নাই কেন? কি বলছেন কাজে জানি? আজ সকালে তোর পাঠাই দিলাম। শাওন যে 29 দিন কাজ করেছে সেই 29 দিনের টাকা ওর ব্যাংকে পাঠিয়ে দিয়েছি। আর এই নেন সবজি, আমার মহাজন খুশি হয়ে আপনাদের পাঠিয়েছে। এত বাজার, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। এতগুলি সবজি কাঁচা বাজার দিলেন, আবার এতগুলি টাকা দিলেন, ও এমন কি কাজ করে? ও অনেক ভালো কাজ করেছে, আমার মহাজন খুশি হয়ে এগুলো আপনাদের পাঠিয়েছে। আচ্ছা থাকেন, আমি যাই। এত সুন্দর মহাজন রেখে আজকে ও কোন মহাজনের কাছে কাজে গেছে? আজকে বাড়ি আসুক, আজ ওর একদিন কামার একদিন, আজ দেখেই সারবো। আমার ছেলের ধরে নিয়ে আসতে কি হয়েছে? আমার ছেলের আপনার ছেলে আমার পাটের গ্রামে কাজ করতে বসে পাটের গাদি ভেঙে তার গারবার পড়ছিল। আমি ওকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, ডাক্তারও অনেক ওষুধ দিয়েছে, ও রোজা আছে জন্য আমি ওষুধ খাওয়াইতে পারি নাই। ইফতার শেষে আপনি ওষুধগুলো খাওয়াই দিন। তাহলে থাকো, আমি যাই, আমি চলে গেলাম। এই তুই যে মহাজনের কাছে কাজে গেছিলি, সেই মহাজন বাদ দিয়ে তুই আরেকজনের কাছে কার কাছে, কোন মহাজনের কাছে কাজে গেছিলি? আপনি বিশ্বাস করেন আমি ওই মহাজনের কাছে কাজে গেছিলাম। এই মিথ্যা কথা তুই বলিস না। ওই মহাজনের ম্যানেজার আসছিল তো, 29 দিনের টাকা আর বাজার সদাই দিয়ে গেছে, আর বললো যে তুই নাকি তার কাজে যাসনি। কোথায় গেছিলি? আপনি সত্যি বলছেন? টাকা দিয়ে গেছে, সবজি দিয়ে গেছে? হ্যাঁ, তোর বিশ্বাস হয় না? সবজি দিয়ে গেছে, তোর অ্যাকাউন্টে টাকা দিয়ে গেছে, আমি দেখাচ্ছি। এই দেখ, তোর বিশ্বাস হয় না? এই সবজির বাজার দিয়ে গেছে। এত সুন্দর মহাজন তুই অন্য মহাজনের কাজে গেছিস। রোজা ভেঙে ওষুধ খা, ওষুধ খা, তুই ওই মহাজনেরই কাজে যা। রোজা ভাঙবো? আমি যদি রোজা ভাঙি আমার ওই মহাজন রাগ করবে। তার মানে? তাহলে শুনেন, 1 মাস আগে আমি সবার কাছে কাজের জন্য গেছি, কেউ আমার কাজ দেয় নাই। শেষ মাসে আমি একটা গাছের নিচে 29টা দিন আল্লাহর কাছে কেঁদেছি, আল্লাহর কাছে বারবার চেয়েছি, আল্লাহ আমাকে একটা কাজের ব্যবস্থা করে দেন। আল্লাহ হয়তো আল্লাহর কাছে চাওয়ার জন্য আল্লাহ হয়তো কোনো একটা ওসিলায় আপনার কাছে এই সবজি, আমার ব্যাংকে টাকা কারো মাধ্যমে দিয়ে গেছে। আজ আমি বুঝতে পারছি জীবনে নামাজ রোজা না করি কত ভুল কাজ করেছি আমি। এই দুনিয়াতে আল্লাহ তাআলা ছাড়া আর কেউ নাই। তাই আপনাদেরকে বলছি, আমার মতন ভুল আপনারা কেউ করেন না। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিন।